প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার গত ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীর 9-এর 8, 9, 10, 11 চারটা অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আমি আজকে 12, 13, 14 এই তিনটি প্রশ্ন সমাধান করে তোমাদের দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করলে বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীরা দেখো 12 নম্বর প্রশ্নটি কি বলেছে। বলছে দেখাও যে অর্থাৎ আমাদের প্রমাণ করে দেখাতে হবে। 12 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। 12 নম্বর প্রশ্নটি একটু আমি লিখে দেখাই। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। অর্থাৎ এই অংশটা সমান এই অংশটার মান সমান দেখাইতে হবে। তো আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, যেহেতু স্কয়ার আছে আমরা লিখব স্কয়ার, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা লিখব পরে স্কয়ার। সেক্ষেত্রে লক্ষ্য করো রুটের স্কয়ারে কাটা তাহলে থাকবে কত 3, 2 এর স্কয়ার করলে হবে 4, 1 এর স্কয়ার করলে 1 আর 2 এর স্কয়ার করলে 4। সেক্ষেত্রে দেখো তাহলে লসাগু কত হবে, যেহেতু দুইটার হরই 4 তাহলে লসাগু হবে 4। 4 দ্বারা 4 এর ভাগ করলে 1, 1 দ্বারা 3 গুণ করলে 3, 4 দিয়ে 4 এর ভাগ করলে কত 1, 1 দিয়ে 1 গুণ করলে কত 1। তাহলে 3 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে উপরে থাকবে 2, নিচে আছে 4, কাটাকাটি করে দাও, 2 একে 2, 2 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে 1/2। রাইট হ্যান্ড সাইড কত, রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে cos 60 ডিগ্রি। তো সেক্ষেত্রে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কত বের হয়েছে 1/2, রাইট হ্যান্ড সাইড কত 1/2। তাহলে কি হইলো সমান হইলো, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের বলছে দেখাও যে, তা দেখাও যে বললে লিখতে হয় শুড, SHOWAD শুড। আর প্রমাণ করার কথা বললে আমরা লিখবো প্রুভ। সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটা দেখো কি বলেছে। 13 নম্বর প্রশ্নটি দেখো। 13 নম্বর প্রশ্নে আমাদের বলেছে দেখাও যে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি দেখাইতে হবে। তো আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড আমরা লিখব sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা মানগুলো বসাই দিই। দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই দুইটা গুণ করে দেই তাহলে হবে √3/2, উপরে কি হবে স্কয়ার, কারণ দুইটা 1/2, উপরে হবে কি স্কয়ার কারণ দুইটা। রুটের স্কয়ারে খাড়া 3, 2 এর স্কয়ার করলে 4 প্লাস 1 এর স্কয়ার করলে 1 আর 2 এর স্কয়ার করলে 4। সেক্ষেত্রে আমরা এখানে কি করবো একটা লসাগু করবো। তাহলে লসাগু কত হবে 4 হবে, কারণ দুইটা ভগ্নাংশের হর হচ্ছে 4। তো 4 দ্বারা যদি আমরা পরে ভাগ করি 1, 1 দ্বারা 3 গুণ করে দেব 3, 4 দিয়ে পরে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1,
তাহলে 3 আর 1 কত 4, নিচে আছে কত 4, 4 এর কাটাকাটি করে দিই আমরা, থাকবে কত 1। তো আমরা এরপরে লিখব কত রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কত আমাদের দেওয়া আছে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড 1 বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডে কত 1। তো আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। প্রিয় শিক্ষার্থীরা, মানগুলো যদি জানা থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু তোমরা সহজেই করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে, 14 নম্বর প্রশ্নটি আমরা এরপরে 14 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো 14 নম্বর প্রশ্নটি কি বলেছে, দেখাও যে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। তো আমরা শিক্ষার্থীরা শুধু আমরা মানগুলো বসাই দেব, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যদি গুণ করে দিই, √3 দিয়ে 1 গুণ করলে √3, 2 দিয়ে 2 গুণ করলে 4 প্লাস সেম √3 দিয়ে যদি আমরা 1 গুণ করি তো √3 আর 2 দিয়ে 2 গুণ করলে কত হয়ে যাবে 4। তাহলে দেখো √3/4, √3/4 কয়টা আছে, দুইটা আছে। তো আমরা লিখে ফেলবো 2 √3/4, 2 দিয়ে আমরা কাটাকাটি করে দিই 2, উপরে √3 নিচে হচ্ছে 2। তারপর দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি বলেছে আমাদের cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো লেফট হ্যান্ড সাইড আমাদের বের হইছে √3/2, রাইট হ্যান্ড সাইডে √3/2। তাহলে আমাদের মিলে গেল। আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলোর সমাধান বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দাও। এ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।